প্রশ্ন ১। কিয়ামতের দিন কারো হক বা পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলে কিসের মাধ্যমে তা শোধ করতে হবে? ক, টাকা পয়সা দিয়ে। খ, নিজের নেক আমল দিয়ে। গ, মাফ চেয়ে। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তর খ, নিজের নেক আমল দিয়ে। হাদিস অনুযায়ী যার হক নষ্ট করা হয়েছে তাকে নিজের সওয়াব দিয়ে দিতে হবে। সাবধান, টাকা বা সম্পদ কারো কাছ থেকে অন্যায়ভাবে নিলে তা দুনিয়াতেই ফেরত দিন, কারণ হাসরের ময়দানে আপনার কোনো টাকা কাজে আসবে না। সেদিন আপনার কষ্ট করে জমানো নামাজ রোজার সওয়াব দিয়ে সেই পাওনা শোধ করতে হবে। মানুষের হক নষ্ট করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রশ্ন ২। একজন মুসলিম অন্য মুসলিমের অসুস্থতায় তাকে দেখতে যাওয়া কি? ক, ঐচ্ছিক কাজ। খ, একটি গুরুত্বপূর্ণ হক, অধিকার। গ, সামাজিক লৌকিকতা। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তর খ, একটি গুরুত্বপূর্ণ হক, অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৬টি অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হল কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আপনি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যান ততক্ষণ আপনি জান্নাতের বাগানে বিচরণ করেন। আপনার একটি মুচকি হাসি আর দোয়া অসুস্থ মানুষের মনে সাহস যোগায়। প্রশ্ন ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোনো মুসলিমকে গালি দেওয়া কি? ক, বীরত্ব। খ, ফাসিকি বা পাপাচার। গ, কৌতুক। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তর খ, ফাসিকি বা পাপাচার। সহিহ বুখারী। অনেক সময় আমরা রাগের মাথায় বা মজা করে গালি দিই, কিন্তু জানেন কি, একজন মুমিনকে গালি দেওয়া বড় গুনাহ বা ফাসিকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।